নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা তো জানেন, আমি আগে একটা ভিডিওতে বলেছি যে আমাদের ছেলেদের পরীক্ষা চলছে, বোর্ড এক্সাম চলছে। তো এখানে আমরা অনেক গার্জেনই থাকি। তো আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা যাব রামকৃষ্ণ মিশন। পাশেই আছে সারগাছি রামকৃষ্ণ মিশন। তো সেই সারগাছি রামকৃষ্ণ মিশন আমরা দেখতে যাব। তাই দুটো অটো ঠিক করেছি। দুটো অটোতে আমরা 4 জন করে 8 জন উঠেছি। এখন চললাম রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। চলুন আপনাদেরও নিয়ে যাই। রামকৃষ্ণ মিশন দেখতে তো বেশ ভালোই লাগে। সারগাছি রামকৃষ্ণ মিশনের নামও আছে। তো অটোতে মিনিট 10 লাগবে রামকৃষ্ণ মিশন। তো এই যে পৌঁছে গেছি আমরা সারগাছি রামকৃষ্ণ মিশন। বিশাল বড় গেট। তোরণটা দেখেই খুব ভালো লাগছে। দেখুন, এই রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয়েছে সেটাও লেখা আছে, মানে কবে স্থাপিত হয়েছে। তো সেটাও আপনাদের একবার দেখায়। চলুন, পাশেই দেওয়া আছে। এই যে রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি, স্থাপিত 1897 সন। রামকৃষ্ণ মিশনের প্রথম শাখা কেন্দ্র সারগাছি আশ্রম। তো চলুন এবার এই গেট দিয়ে আমরা প্রবেশ করি। গেট দিয়ে প্রবেশ করি, ডান দিকে একটা স্টোর রুম আছে ওদের। তো ওই রুমটায় আমরা যাব। ওখানে প্রচুর বই টই পাওয়া যায়। চলুন ঘরের ভিতরটায় গিয়ে দেখে আসি কি কি পাওয়া যায়, তবেই তো বোঝা যাবে। তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, মানে ভিতরে প্রবেশ করা যাবে কিনা সেই পারমিশনটা তো নিতে হবে। তো ওনারা বললেন হ্যাঁ, প্রবেশ করা যাবে। তো এখানে ওনাদের নিজেদের তৈরি সস, ব্যথার মালিশের তেল, ফেনাইল, এগুলো সব পাওয়া যাচ্ছে। তো এগুলো আপনারা কিনতে পারেন এখানে এসে। এছাড়াও এখানে স্বামীজিদের ছবি, রামকৃষ্ণ, সারদা মা, স্বামীজি, অন্যান্য স্বামীজিদের সবার মানে ছবি আছে, সেগুলোও কেনা যেতে পারে। এখানে তো বড় করে কি সুন্দর স্বামীজিকে লাগছে, দেখুন বড় ছবি স্বামীজির একটা। তারপরে বিভিন্ন মনীষীদের বই, স্বামীজির বই, রামকৃষ্ণের, সারদা মার বাণীর বই, সবকিছু এখানে আছে। আপনারা ইচ্ছা করলে এগুলো কিন্তু কিনতে পারেন। খুব সুন্দরভাবে সাজানো আছে। এই যে আপনাদের একবার দেখিয়ে দিই, রুমটাও ভীষণ সুন্দর, বড় রুম, তার চারিদিকে বই সাজানো আছে। খুব ভালো লাগছে দেখতে। আর এত সুন্দর পরিবেশ না, মনটা একদম ভরে যাচ্ছে। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এবার বাঁ দিকে আছে একটা স্টল। চলুন বাঁ দিকে স্টলটা আপনাদের একবার দেখায়। বাঁ দিকের স্টলে আপনারা বিস্কিট, তারপরে কেক, চা, ঝালমুড়ি, এই সমস্ত জিনিস পাবেন। তার সঙ্গে জলও পাবেন, কোনো অসুবিধা নেই। খাবার দাবার যে সঙ্গে নিয়ে না এলেও কোনো অসুবিধা নেই। আর তার পাশেই আছে ওদের হসপিটাল। চলুন এবার ভিতরে যাওয়া যাক, মিশনটা তো দেখতে হবে। ওই যে স্কুলের বাচ্চারা ছুটে ছুটে যাচ্ছে, হয়তো সময় হয়ে গেছে। সারগাছি রামকৃষ্ণ মিশনে কিন্তু পড়াশোনাও হয়। এখানে হস্টেলে থেকে অনেক বাইরের বাচ্চাও পড়াশোনা করে, আবার এখানকার ছেলেরাও পড়াশোনা করে। এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে এই স্কুলে ভর্তি করতে হয়। দেখুন এখন বসন্তকাল চলছে, আর এই গাছটাতে হলুদ রঙের ফুল ফুটেছে। কি অপূর্ব দেখতে লাগছে গাছটা। আর এই যে এই গাছটা দেখুন কি মোটা মোটা গোল গোল ফল হয়েছে। কেউ বলছে নাগচম্পা, কেউ বলছে নাগকিশোর, কি নাম আমি জানি না এই গাছটার, কিন্তু ফুলগুলোও দেখতে ভারী সুন্দর, ফলগুলোও দেখতে ভারী সুন্দর। তো চলুন এবার ঢুকি মেন যে মন্দির, সেই মন্দিরটা দর্শন করব বলে। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে ডক্টর বসে। আপনি বিনা পয়সায় ডক্টর দেখাতে পারবেন, বিনা পয়সায় চিকিৎসা করা হবে। ভীষণ ভালো ব্যবস্থা এখানকার, তাই না? তো চলুন এবার মন্দিরটা দেখে আসি, ঠাকুরের দর্শন করে আসি। তো আমার আগে আগে শর্মিষ্ঠা যাচ্ছে, যে হলুদ রঙের ওড়না গায়ে। ও এই সারগাছি রামকৃষ্ণ মিশনে প্রায় আসে, সেজন্য ওর সব চেনা। তো আমাদের পথ নির্দেশক, আর আমরা ওর পিছন পিছন যাচ্ছি। কত ফুল গাছ দেখুন। এখন তো শীত চলে গেছে, ফুলগুলো অনেকই নষ্ট হয়ে গেছে, কিন্তু তাও কি ভালো লাগছে। ক্যামেরায় কতটা আপনাদের ভালো লাগছে জানি না, আমরা অরিজিনাল দেখছি তো আমাদের ভীষণ ভালো লাগছে। আর এই যে পটগুলো জল ভরা, কাদা কাদা, এগুলোতে সব পদ্ম ফুলের চারা লাগানো আছে। যখন পদ্মগুলো ফুটবে তখন কি সুন্দর লাগবে বলুন তো। তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। ফুলের ভিডিও তো আর করতে পারলাম না। এবার গুটি গুটি পায়ে যাচ্ছি হচ্ছে মন্দিরে ঠাকুর দর্শন করতে। কি শান্ত মনোরম পরিবেশটা আপনাদের বোঝাতে পারবো না। একটু আওয়াজ নেই, খুবই ভালো লাগছে।
তো মন্দিরে ঢুকে গেলাম, মন্দিরে ঢুকে দেখছি লেখা আছে মোবাইল ফোন বন্ধ রাখুন। তো উপায় নেই, আর আপনাদেরকে ঠাকুর দর্শন করাতে পারলাম না। তো আমরা মন্দির দেখে নিচে নেমে এসেছি। এখন শর্মিষ্ঠা আমাদেরকে দেখাচ্ছে যেখানে ওদের রান্না হয় সেখানে। চলুন আমরাও একবার দেখি। কত টমেটো দেখুন ঝুড়িতে, বাপরে! এদের আবার নিজেদেরই চাষাবাদ হয় মনে হয়। মানে মিশনে ঢুকতেই দুই দিকেই দেখলাম চাষের জমি। আর এই যে রান্না হচ্ছে বড় এতে, কারণ এখানে স্বামীজিরাও থাকেন, হস্টেলের ছেলেরা থাকে, তো প্রচুর লোকজনও থাকে তাদের খাওয়া দাওয়ার জন্য এইসব রান্না বান্না। তো চলুন একটা মজার জিনিস দেখায়। এই দেখুন একটা ছোট্ট কাঁঠাল গাছে এত কাঁঠাল ধরেছে, অর্পিতা আমাকে বলছে দুটো ছবি তুলো কাঁঠালের। সত্যি দেখো কত কাঁঠাল ধরেছে। তো এখানে আবার ওদিক থেকে আমরা অপোজিট দিকে এলাম, এখানে কত হাঁস, কতদিন হাঁস দেখিনি। আমি গ্রামেরই মেয়ে, আগে কিন্তু প্রচুর হাঁস জলে চড়তো পুকুরে, আমাদের পুকুরে, সেগুলো দেখতাম। তো এখন আর হাঁস টাস কারো বাড়িতে নেই। এখানে এসে দেখছি হাঁসগুলো, খুব ভালো লাগছে দেখতে। সাদা হাঁস কি ভালো লাগছে। আর এখানে দেখুন প্রচুর পাখি আছে। তারের একটা বেড়া দেওয়া আছে বলে ভালো বুঝতে পারছি, আপনারা পারছেন নাকি বুঝতে পারছি না, তবে আমরা ভালো দেখতে পাচ্ছি পাখিগুলো এই যে উড়ে উড়ে বেড়াচ্ছে। কি ভালো লাগছে, নানা রকমের পাখি, নানান রকমের, খুব ভালো পরিবেশটা। এই দেখুন এখানেও দুটো পাখি বসে আছে, খুব ভালো লাগছে না? এখানে চৌবাচ্চাতে মাছ ছাড়া আছে দেখলাম। আর এই দেখুন এই পুকুরটা ফোয়ারা আছে, এখানেও মাছ ছাড়া আছে। আপনাদের দেখাতে পারছি না দূর থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে গোল্ড ফিশ একটা বড় দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো চলুন এবার স্কুলটার কাছে যাই। আমরা চলে এসেছি স্কুলের দিকে। এই যে এখানটা, এটা প্রাইমারি স্কুলটা। প্রাইমারি স্কুলটা দেখুন কত সুন্দর। একটু এত ছেলে আছে কিন্তু একটু আওয়াজ নেই, কিন্তু এত মনোরম না পরিবেশটা, ভীষণ ভালো লাগছে। এই যে স্কুল বিল্ডিংটা, আর স্কুল বিল্ডিং এর দুই সাইডে যে প্রাচীর দেওয়া আছে, প্রাচীরের মধ্যে স্বামীজিদের, সমস্ত স্বামীজি তারপরে মনীষীদের কথাগুলো, মানে বাণীগুলো লেখা আছে, যা অত্যন্ত সুন্দর এবং সবার চোখে পড়বে। সবাই এখানে যারা পড়াশোনা করে বা যারা আসে তারা এই বাণীগুলো দেখে সেই পথে চলতে পারবে। খুব ভালো লাগছে। তো এই সময় আমার একটা কথা মনে পড়ছে, আমি ছেলেবেলায় মানে 5 থেকে 8 অবধি শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা বালিকা বিদ্যাপীঠ পাঁচটুকিতে পড়াশোনা করেছি। তা আমাদের স্কুলে প্রোগ্রাম হতো রামকৃষ্ণের জন্মতিথি আর সারদা মায়ের জন্মতিথিতে। রামকৃষ্ণের জন্মতিথির প্রোগ্রামটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। তাই এই প্রোগ্রামে রামকৃষ্ণের সম্বন্ধে বলা, রামকৃষ্ণের বাণী, সারদা মার বাণী, স্বামীজির বাণী, প্রত্যেকটা মেয়ে আমরা এগুলিতে অংশগ্রহণ করতাম, এক একজন এক একটা বলতাম। এবার রামকৃষ্ণ সম্বন্ধেও বলতাম আমরা। তা আমার মামাও টিচার ছিলেন, তো মামা আমাদেরকে একটা মানে রামকৃষ্ণের পুরো জীবনীটা একটা ছোট্ট কবিতার আকারে লিখে দিয়েছিলেন, যেটা আমরা 3 বোনেই বলেছিলাম। তা আমাদের হেড মিস্ট্রেস খুব পছন্দ করতেন ওই লেখাটা, তো আমরা প্রতি বছরই ওই লেখাটা বলতাম। তো লেখাটা আমার মনে নেই, কিছু কিছু মনে আছে, তো আপনাদের একটু শোনায় দাঁড়ান রামকৃষ্ণের জীবনী সম্বন্ধে। 1836 শুভ লগ্নে যুগবতার পরম পুরুষ জন্মিলেন হুগলি জেলার কামারপুকুর গ্রামে, ক্ষুদিরামের ঔরসে আর চন্দ্রমণির গর্ভে। কিছু কিছু কাট কাট করে মনে আছে, পুরোটা আমার মনে নেই। যিনি রাম তিনিই কৃষ্ণ, তিনিই হলেন রামকৃষ্ণ, তিনিই হলেন সনাতন ধর্মের সত্য স্বয়ং প্রকাশ। তারপরে রামকৃষ্ণের বাণী দিয়ে লাস্ট লাইনটা মনে আছে, টাকা মাটি মাটি টাকা এ তোমার বাণী, করিয়া স্মরণ তোমারই চরণ আমি যে তোমারে প্রণমী। আজ এই রামকৃষ্ণ আশ্রমে এসে আমার স্কুল লাইফের কথা বড় মনে পড়ছে, তার সাথে মামার এই লেখাটাও মনে পড়ে গেল, তাই আপনাদের বললাম। তো আপনারা যারা মুর্শিদাবাদ বেড়াতে আসবে তারা অবশ্যই সারগাছি রামকৃষ্ণ মিশন একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। খুব মনোরম পরিবেশ, ভীষণ সুন্দর পরিবেশ। তো চলুন প্রাইমারি স্কুলটা দেখেই আমরা চলে যাচ্ছি, কারণ ওইদিকে টাইম হয়ে গেছে, হাই স্কুলটা আর দেখতে পেলাম না। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার আজকের ব্লগ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।